বইছে নদী নদী। বাবি তো আমাকে সহ্যই করতে পারে না। বাবির অ্যাটিটিউড দেখলে মনে হয় যেন আমি বাবির কুড়িয়ে পাওয়া মেয়ে। বসো তিথি, তিথি বসো, খেয়ে নাও। তিথি, তুমি আবার উল্টো রাগ দেখিয়ে না খেয়ে বাড়ি থেকে কিন্তু বেরোবে না। না খেয়ে বাড়ি থেকে এক পাও তুমি বাড়ি রাখতে পারবে না, তুমি বলে রাখলাম। বুঝতে পেরেছো কথা? বসো, তুমি বসো। আমার কথা শোনো তিথি, কথা শোনো আমার। আমি বাবির কাছে জানতে চাই আমি কি এমন অন্যায় করেছি যার জন্য বাবি আমার সঙ্গে ঠিক এই ব্যবহারটা করে। এখন তো মনে হচ্ছে আমি বাবির চক্ষু শুন। কেন বলো তো মা, কেন করছে বাবি আমার সঙ্গে এরকম? এখন তো আমার মনে হচ্ছে আমি যদি এখান থেকে একবার চলে যাই আর কোনোদিন আমি শ্রীপুরে আসবো না, কারণ বাবি আমাকে একটু। এসো না, এসো না, তুমি ও বাড়িতেই থাকো। তুমি সুখে থাকলে আমরা শান্তিতে থাকবো দুজনে মিলে। কিন্তু একটা কথা তিথি, ওদের বাড়িটা তো যৌথ পরিবার, ওরা ভীষণ মিলেমিশে থাকেন এবং যতদূর আমি লক্ষ্য করেছি ওদের, ততদূর নিজেদের ভেতর কোনো রকম চাপা টেনশন নেই। কিন্তু তুমি তোমার ভালো ছাড়া, তোমার সুখ ছাড়া আর কিচ্ছু বোঝো না। এবার তুমি ওদের বাড়িতে গিয়ে নতুন করে কোনো রকম টেনশন তৈরি করো না। আমি যেন তোমার সম্পর্কে কোনো রকম কমপ্লেন না শুনি, একদম। তুমি ওদের বাড়িতে গিয়ে ওদের বাড়ির ছবিটা বদলে দিও না মা, দয়া করে। আর তুমি তো শ্রীপুর থেকে চলে যেতে চাও, হ্যাঁ জানি তো, আমি জানি তো তুমি চলে যেতে চাও। এরপরে তোমার শ্বশুর বাড়িটাই তোমার একমাত্র বাড়ি হবে, আমার বাবা মা এরা কেউ থাকবে না, আমি জানি, এগুলো খুব ভালো করে জানি। কিন্তু আমার একটা সন্দেহ হচ্ছে যে তুমি তো তোমার নিজের ভালোটা ছাড়া অন্য কারোর ভালো দেখতে পারো না। এবার তোমাকে হাতে পেয়ে ওরা তো স্বর্গ সুখ হাতে পাবেন না, সেটুকু বুঝতে পারছি।